মেথড ইন স্ট্রাকচারাল ডিজাইন কনস্ট্রাকশন। ঠিক আছে, তো এই যে এই রিলেটেড তো আছে সজীব। আচ্ছা দেখছিস সেখানে মোটামুটি আসছে আমার গুগল স্কলারে অনেকগুলো আসছে, যে ফাইনাইট এলিমেন্ট মডেল অফ স্কিন ডেমনস্ট্রেশন, তবে কি ফাইনাইট এলিমেন্ট মডেল অফ টিস্যু, ঠিক আছে, ফাইনাইট এলিমেন্ট মডেল এন্ড ডেন্টাল ইমপ্লান্টস। এখন এইগুলোর মধ্যে তোর খুঁজতে হবে যে এনভায়রনমেন্টাল রিলেটেড কি আছে, ঠিক আছে, সিভিল রিলেটেড কি কাজ করা আছে, অনেকগুলো আছে এগুলোর মধ্যে। আচ্ছা যাই হোক, আমি এটা খুঁজতেছি না, আমরা খুঁজতেছি হচ্ছে তোর কই গেলাম রে, আইটি প্লেসে থাকার কথা আমি বুঝলাম না, আইটি প্লেসে কি হয়েছে, মনে হয় আমার ইয়া চলে গেছে। হুম, মানে অ্যাক্সেস চলে গেছে আইটি প্লেসে, এটা দেখি খুলতে হবে আবার, এখানে সার্চ দিলে আসতেছে না। আচ্ছা যাই হোক, ব্যাপার না এখানে, বলো। হ্যাঁ, এটা যাবেই। এটাতে যদি না হয় তুই এখান থেকে দেখতে পারবি, এমন না যে পেপার কনফারেন্স পেপারে লাগবে তা না, ঠিক আছে। আর্থকুইক প্রিডিকশনে যে যদি লিখি, এই চলে আসছে একটা, ঠিক আছে, এদিকে একটা কনফারেন্স পেপার, ঠিক আছে, দেখছোস, যদি এটা বুকসেরই দেওয়া, কনফারেন্সের এই পার্টটা ইয়া হয়েছে না, কনফারেন্স ক্যান্ডেল আছে না, এটা ভালো মতো দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না। আর একটু দেখি, ভাই দ্রুত না, এত স্লোগান, সামারি ইন্ট্রোডাকশন, ঠিক আছে, কয় পেজ দেবে এখানে, টোটাল 8 পেজে, ঠিক আছে, 8 পেজে একটা কনফারেন্স, দেখছিস, যদি এটা অনেক আগের বুঝে দিতেছে, দেখি বুঝে দিতেছে, এটা স্বাভাবিক, এটা থাকবে, এটা 1980 সালে, তুই দেখছস কত আগে কনফারেন্স। যদি লেটেস্ট দেখতে চাস, 2010-এর আছে মোটামুটি, সেটা ডাউনলোড একটা দেখাই, আরো ক্লিয়ার হবে। এটা খুঁজতে হবে, নিজের খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই যে দেখছস, এটা কি সবাইকে দেখতে পাচ্ছি আমরা, ন্যাশনাল অ্যান্ড 10 কানাডিয়ান কনফারেন্স অন আর্থকুইক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এটা একটা কনফারেন্স পেপার, এটা কয় পেজের যদি আমরা দেখি, এটা টোটাল 10 পেজের একটা কনফারেন্স পেপার, ঠিক আছে, আমি একটু স্লো মানে পিছনে দিই, হ্যাঁ, ঠিক আছে, এই কনফারেন্সের প্রত্যেকটা জিনিস ধাপ বাই ধাপ দিয়ে দেওয়া আছে সুন্দর করে,
ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট দেওয়া, ইন্ট্রোডাকশন দেওয়া, ঠিক আছে, এর হচ্ছে এরপর প্যারামিটারস গুলা দেওয়া, ঠিক আছে, এরপর হচ্ছে ফ্রেমস গুলা দেওয়া, ফ্রেম, ঠিক আছে, এরপর হচ্ছে কি আছে স্ট্রং মেথড রেকর্ডস কি কি আছে, ম্যাটেরিয়ালস দেখে যে কাজ করছে, ঠিক আছে, একটা মডেল তৈরি করছে, সেই মডেল, ঠিক আছে, আমি তো দেখতে পাইছি। বুঝতে পারছো কিভাবে আমি বের করলাম? সজীব, নাহিদ, ঠিক আছে, এখন তুই কাস্টম দিয়ে দে, রেঞ্জ দিয়ে যে 2020 2020 থেকে 2025 সাল পর্যন্ত যা যা এই পর্যন্ত হয়েছে, এর মধ্যে কনফারেন্স কি আছে, এখানে কনফারেন্স দিয়েছে, কনফারেন্স রিলেটেড যা যা আছে সেগুলো সুন্দর মতো দেখাবে, ঠিক আছে। মেশিন লার্নিং ফর আর্থকুইক প্রেডিকশন যেহেতু এটা দিচ্ছে, কিন্তু এটা তোর ঠিক আছে, মেশিন লার্নিং এর ওর জন্য অ্যালগোরিদম জানা লাগে, এটা সেটা প্যারা হবে না যদিও, কিন্তু প্যারা আছে। অ্যাপ্লিকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রেডিকশন আর্থকুইকস, এটাই দেখি না কি করছে এই জায়গায়। নেট অনেক স্লো। আচ্ছা, 2021 সালের হচ্ছে এমডিপিআই, এটাও যদি দেখি, আচ্ছা ওপেন, এটা হয়ে গেছে ডাউনলোড, এই দেখ আইটিপলি অ্যাক্সেসে এটা করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন প্রিডিক্টিং আর্থকুইকস। আমি জাস্ট দেখাইলাম, এটা হচ্ছে সিভিলেরও অনেকগুলো ইসে পাওয়া যাবে, কনফারেন্সে পাওয়া যাবে। দেখা যাচ্ছে সজীব, নাহিদ, আবিদ, ঠিক আছে, এই দেখ এখানে কিন্তু মোটামুটি ওরা বার চার্ট দিচ্ছে, পাই চার্ট দিচ্ছে, ঠিক আছে, তারপরে এগুলো সুন্দর মতো ওরা অ্যানালাইসিস করে পড়ছে। আমাদের কথা হচ্ছে ঠিক আছে, তুই কনফারেন্স কিন্তু সার্চ দিলেই পাইতেছিস। আমি কোথা থেকে সার্চ দিছি দেখছিস? আমি তো গুগল স্কলার থেকে সার্চ দিয়ে বের করছি, অন্য কোথাও না। গুগল স্কলারে না, গুগল স্কলারে তো নাকি, তো চাইলে এলসভিআর থেকেও সার্চ দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু এলসভিআর এর ম্যাক্সিমাম হচ্ছে জার্নালে, এলসভিআর পুরোটাই হচ্ছে জার্নালে, ঠিক আছে, ওটা বাদ দিই, গুগল স্কলার থেকেই তুই সব মোটামুটি পাই যাবে। এখানে হিউজ ভুড়ি ভুড়ি আছে। প্রথম পেজ দেখা শেষ হলে সেকেন্ড পেজে যায় দেখবি, পেজে যায় দেখবি যে কোথায় গেছে 2021 সালে, 2020 সালে, দেখছিস আর্থকুইক রিলেটেড আছে। আর বিষয় হচ্ছে সিভিল রিলেটেড কি আছে সেটা একটু দেখে দেখে বের করতে হবে। তো জিনিসটা বুঝতে পারছিস নাকি? আচ্ছা, বুঝে থাকিস তাহলে কি বলতেছিলি বল। ওর এই কনফারেন্সটা খুঁজে দরকার ছিল, ওটা আমি দেখাই দিছি। কোথায় ছিলাম ভুলে গেছি। ওই যে কনফারেন্স নিয়ে বলতেছিলি যে জার্নাল গুলার ইয়ার তুলনায় কনফারেন্সের মানে সার্চ দিয়ে বিষয় লেভেলের কথা বলতেছিলি না আমরা। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে যে ধর যখন আমরা কোনো জিনিস শিখবো, মানে শিখবো বলতে ধরো জানি না, জানার পথে আছে, তখন হচ্ছে কনফারেন্স দেখবো যে কনফারেন্সে কি লিখছে। কারণ কনফারেন্সে যারা লিখছে ওরা হচ্ছে আমাদের লেভেলে, মানে ওরা হচ্ছে ছাত্র, অধিকাংশই ছাত্র। কারণ একজন প্রফেসররা সহজে কনফারেন্স করে না, মানে ওনারা এত সময় দিবে একটা কনফারেন্সে বসে, এরকম না ওনারা। তো যারা স্টুডেন্ট আছে তারাই অধিকাংশ কনফারেন্স করে। তো তাদের যে রাইটিংসটা, ওইটা আমাদের বোঝার মতো, মানে তারা একদম হাই অনেক কিছু লেখেন না বা হাই কিছু করে না যেটা আমরা বুঝতে পারবো না। কিন্তু একদম কিউআনি যদি প্রথমে দেখতে যাই তাহলে হচ্ছে ওইটা কিউআনি অধিকাংশ কিন্তু প্রফেসররা বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনারা লেখে। তো ওনাদের বোঝার এই অন্যরকম, ওইটা হচ্ছে আমরা ক্যাচ করতে পারবো না। তো প্রথমে হচ্ছে কনফারেন্স, আর হচ্ছে কিছু পেপার আছে প্রিডিটর। প্রিডিটর দেখলে বোঝা যায়, মানে জাস্ট ওয়ার্ড দিয়া রাইখে দিছে, মানে কোনো সাজানো নাই, ই নাই, টেবিলটা সুন্দর করা নাই, ইমেজ গুলো আরো সুন্দর করা যেত, মানে দেখলেই মনে হয় যে এনার তো, মানে তুমি যদি পরীক্ষায় খাতা দেখো মনে হয় যে এনার নাম্বার দেবো না, এমন এমন ভাবে মানে পেপারটা ই করে প্রেজেন্ট করে। তো ওগুলো হচ্ছে অধিকাংশ পিরিয়ড জানার, কিন্তু ওনারা যেটা লেখে, লেখাটা আমাদের বোঝার জন্য
ঠিক আছে, ওটাতে আমরা বুঝতে পারি যে আসলে হইতেছে নাকি। তো এটা হচ্ছে জানার জন্য আমরা হচ্ছে কনফারেন্স আর হচ্ছে ই করবো, পিডিটরি করবো, কিন্তু আমাদের কোয়ালিটিটা ইনহ্যান্স করার জন্য তখন হচ্ছে আমরা দেখবো যে কিউএনএ কি কি জিনিস আসছে। যেমন হচ্ছে ধরো এই যে এটা যেটা বললাম, এই যে ধরো সাইজমিক অ্যানালাইসিস, কনফারেন্স অধিকাংশ ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছে। হয় যদি উদাহরণ হিসেবে বলি, ধরো ওই যে রিসেন্টলি বাংলাদেশে না, রিসেন্টলি তো ভূমিকম্প হয় না এরকম, কিন্তু সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে সিলেট। তো হয়তো অধিকাংশ মানুষ সিলেট নিয়ে কাজ করছে। তো ওগুলাই সিলেটে মানে যে কাজ করছে ওইটা হচ্ছে মানে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, মানে এমন কিছু যেটা তারা করে নাই, ওইটা আমরা খুঁজতে হবে। যেমন এটা হচ্ছে আমরা পাবো কনফারেন্স থেকে, যেমন এই যে বিভিন্ন কনফারেন্সে এইসব পাওয়া যাবে। আর এইটারই কোয়ালিটি এনহ্যান্স করবো হচ্ছে ধরো আমরা একটা অ্যানালাইসিস করছি, ওইটা আরেকটু অন্যভাবে করা যায়, ওইটা আসলে কনফারেন্সে পাবো না, ওইটা হচ্ছে Q1 জার্নাল বা Q2 জার্নাল এইসবে পাবো, যে আরো একটু উন্নত ভাবে কিভাবে করে। কারণ এই যে উন্নত ভাবে করার জিনিসটা একমাত্র একটা প্রফেসর বা একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভালো বলতে পারবে। কিন্তু প্রথমে যদি ওই উন্নত জিনিসটা দেখতে যাই তাহলে আসলে মাথায় ঢুকবে না। কিন্তু প্রথমে যদি আমরা একটু জিনিসটাকে আসলে করি, যেমন ইটার যদি তুমি শিখো দেখবে, অথবা অটোক্যাডের কথাই বলি, অটোক্যাড যদি তুমি শিখো, মানে অটোক্যাড শিখো না, শুধু নাম শুনছো, নাম শুই নাই, তুমি চলে গেছো হচ্ছে একদম ওই যে রাজকের পৌরসভা প্ল্যান, ওই যে কি বলে রাজক প্ল্যানে। তো এই রাজক প্ল্যানে চলে গেছো, ওইখানে তোমার ফার ক্যালকুলেশন দিয়ে দিছে, and তুমি ফার ক্যালকুলেশন নামটাই ফার্স্ট শুনছো, তাহলে তো হইলো না। জিনিসটা হচ্ছে আসলে প্রথমে শিখতে হবে যে লাইন কেমনে আঁকে, তারপর হচ্ছে এই লাইন কেমনে আঁকে বা হচ্ছে একটা প্ল্যান কেমনে বানায়, এগুলোর জন্য আমাদের হচ্ছে কনফারেন্স করতে হবে। যখন আমি দেখবো যে কোন লাইন প্ল্যান তারপর হচ্ছে যে সেকশন এলিভেশন সব বানাইতে পারতেছি, তখন হচ্ছে আমি যাব হচ্ছে এই প্ল্যানটারে সেকশনটারে আরো কিভাবে উন্নত করা যায়, এই উন্নত জিনিসটা পাবো হচ্ছে Q1 Q2 তে। তো এই দুইটার কম্বাইনলি একটা জিনিস হবে, সেটা হচ্ছে কনফারেন্সটা আর উন্নত হবে তখন। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, ইনভ্যালস আচ্ছা আমি হচ্ছে কোনো একটা তো পাঁচটা সমস্যা টপিক হয়েছে, এই জন্য ডিউটি আচ্ছা আমি হচ্ছে পাঁচটা টপিক বুঝছোস তোদের কোনো আর্থকুইক একটা রিলেটেড মোটামুটি, সমস্যা। যে তোদের দিয়ে দিব না, ঠিক আছে? ওই রিলেটেড হচ্ছে শুধু তোরা একটু একটু অ্যানালাইসিস করে এই রিলেটেড কি কি কাজ করতে পারবি বা সহজ হবে একটু বের করে নেক্সট ক্লাসে কালকে অ্যাটলিস্ট বের করে বসবি। নাহিদ, এটা হচ্ছে তোর দায়িত্ব, ওদের দুজনের সঙ্গে কথাবার্তা বলে মানে ইটা বের করা, টপিকটা সিলেক্ট করা, বুঝছিস? আল্লাহ, আমার রেসিডুয়াল বুঝলাম না। রেসিডুয়াল থিওরি, ওয়াই পেরিক থিওরি, ওয়াই অ্যাকচুয়াল, ওয়াই পেরিক থিওরি, বেস্ট আর এফ মডেল, সবই তো ঠিক আছে রে ভাই। এটা কি ভ্যালস? মিল্টিওয়্যার একটা রিসার্চ পেপার জার্নালে পাবলিশ হচ্ছে, জানিস নাকি তোরা? নাহিদ, আবেদ, না ভাই, জানি না। ডেস্কটপ এটা মেহেদি, কংগ্রেচুলেশন। কংগ্রাচুলেশন। টু ইউ। আরে ঠিক আছে, তাহলে আমাকে আমার উপর আমাকে নিয়ে কোনো কোশ্চেন আছে? দাঁড়া দাঁড়া, কন্ট্রোল সেভ ডেস্কটপে যদি টপিক সিলেক্ট করে দিতেছি তাও আসতেছে না, নট
ডকুমেন্টস আচ্ছা, আমি গ্রুপে একটা ওয়ার্ড ফাইল পাঠাইছি, এটা একটু দেখ, সবাই একটু বের করে দেখ। হ্যালো, সবাইকে আসি? আচ্ছা, একটু গ্রুপে দেখ, একটা ওয়ার্ড ফাইল দিছি আমি, ওয়ার্ড ফাইলটা বের করে দেখ, ঠিক আছে? মানে এই রিলেটেড আমরা একটা কনফারেন্স করতে পারি। তো এইখানে কোন স্পেসিফিক কাজটা করব যেটা এখনো বের হয়নি, সেটা হচ্ছে ফাইন্ড আউট করার দায়িত্ব হচ্ছে তোদের। কথা বুঝতে পারছিস? আমি একটা কথা বলছিলাম যে 50% কাজই হচ্ছে টপিক সিলেক্ট করা। টপিক সিলেক্ট করতে পারলে তোর কাজ শেষ 50%। বাকি 50% কাজ ওই রিলেটেড কাজ করা, সামনে আগায় যাওয়া। কনফারেন্সের মোটিভ বা জার্নালের মোটিভই হচ্ছে এটা থাকে যে তোর মেইন টপিক কি সিলেক্ট করবি, কি বিষয়ে কাজ করবি। সবাই বের করছিস ওয়ার্ডটা? আবিদ? জি ভাই। আচ্ছা দেখ, 5টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইট্যাপস অ্যান্ড অ্যাকোয়াস ফর ইনহ্যান্স লিখছে এটা পারফরমেন্স অ্যাসেসমেন্ট, ঠিক আছে? 2 নম্বরটা হচ্ছে কি, সিসমিক অ্যানালাইসিস অফ ইরেগুলার স্ট্রাকচারস ইউজিং ইট্যাপস অ্যান্ড অ্যাবাকাস, ঠিক আছে? টোটাল এরকম 5টা টপিক দিছি এই রিলেটেড। বিল্ডিং এর 5 নাম্বারটা দেখ, টাইম হিস্ট্রি অ্যানালাইসিস অফ হাই রাইজ বিল্ডিংস, ঠিক আছে? এই রিলেটেড হচ্ছে তোর ওই ই ট্যাবস আর হচ্ছে অ্যাবাকাসের সফটওয়্যার ইউজের উপর নির্ভর করে তুই কাজ করতে পারবি, ঠিক আছে? মেহেদি, হ্যাঁ, টপিকগুলো দেখছিস তো দেখ। এই রিলেটেড তোর আগাইতে পারে নাকি? তোর মত জানতে চাচ্ছি। হ্যাঁ। নাহিদ, কোনো কোশ্চেন থাকলে বল। এবার কাজ তো এমন না। সজীবের কোনো কোশ্চেন থাকলে এখানে কিছু ফিল ফ্রিলি বল না রে ভাই, তো সাসপেন্স কেন বুঝলাম না। সবগুলোর মধ্যে কি এটা? হ্যাঁ, তো অবশ্যই বল। না 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 না, কথা বল। চেঞ্জ করতে মানে কি, তুই কি চাচ্ছস আর কি করতে চাচ্ছস সেটা একটু বুঝে আমার। এখন আমি তোরে বুঝাই, বিষয়টা হচ্ছে কি, একটা হচ্ছে কনফারেন্স পেপার আর একটা হচ্ছে জার্নাল পেপার, ঠিক আছে? দুটোই হচ্ছে রিসার্চ পেপার, ঠিক আছে? দুইটা আলাদা কিছু না, দুটোই হচ্ছে রিসার্চ পেপারের মধ্যে পড়তেছে। এখন কথাটা হচ্ছে তুই বলতেছিস যে হ্যাঁ, কয়েকটা কনফারেন্স পেপার পড়ে যে লিখে লিখে ফেলো। এখন বিষয়, কয়েকটা কনফারেন্স পড়লি, তুই পড়ার পরে এখান থেকে তুই মানে বের করতেছিস কোনটা মিসিং আছে বা কি কাজ করে নাই তারা, ঠিক আছে? বা তারা এই স্পেসিফিক এই কাজ করছে, অন্য একটা পার্ট নিয়ে কারণে নাই, তাহলে আমরা ওই অন্য একটা পার্ট যেটা আছে ওটা ফিল আপ করে দিব। অবশ্যই এটা কনফারেন্সের মধ্যে চলে আসবে, নতুন কিছু তুই সমাধান করে দিচ্ছিস। এখন বিষয় হচ্ছে তার কনফারেন্সে সে এটা সমাধান করে নাই, অবশ্যই লেটেস্টটা চিন্তা করতে হবে। এখন সাপোজ ধর যে 1980 সালে একজন কনফারেন্স করছে, ঠিক আছে? তার লেটেস্টটা তো বের হইতে হইতে 2025 সালে পাবলিশ করছে। এখন তুই করলে কি, 1980 সালে যে করছে তার যে গ্যাপ গুলো আছে, তার কিছু কিছু গ্যাপ তুই ফিল আপ করে দিলি, কিন্তু তার যে গ্যাপ পূর্ণ করে 2021 সালে সেটা পাবলিশ হয়ে গেছে, সেটা তুই দেখলি না, তাহলে কিন্তু আর হবে না। বিষয়টা বুঝতে পারছিস? মেহেদি, কিছু বলতে চাচ্ছিলি তুই? বললাম যে টপিক তো দিলে এগুলো না, জিনিসগুলো তো কঠিন। এই যে 5 নম্বর তো অসম্ভব প্রায়।
5 নম্বরে টাইম স্টোরি আলাদা, একটা টাইম স্টোরি অ্যানালাইসিস আলাদা একটা জিনিস, অন্য সয়েল লেভেলের জানি। স্ট্রাকচার ইন্টারেকশন আলাদা একটা জিনিস। হ্যাঁ 5 নম্বর এটা জানি। এই যে না না এসএসআই এটা ওদের- আলাদা, মানে এটা দিয়া এটা হুম, হচ্ছে, হুম। হ্যাঁ, এটা অ্যাবাকাসে আলাদা একটা আছে যে এসএসআই করে। এটা ছিল আমার থিসিসের টপিক, পরে আমি ঘুরে ফেলেছি এটা। মানে এই যে আমি বললাম না অ্যাবাকাস, অ্যাবাকাস দিয়ে ধরো এটা আর হচ্ছে ওই যে সাইজমেক এই দুটো করতে গেছিলাম, হুম, হুম। পরে দেখলাম যে জিনিসটা আসলে জটিল। এই যে সয়েল স্ট্রাকচার ইন্টারভেনশন এটা হচ্ছে ধরো ফুটিং এ, মানে ফাউন্ডেশনে মাটির সাথে স্ট্রাকচারটা যে কানেকশন, ওইটা আমরা হুম, এই সফটওয়্যারটা দেখতে পারি। মানে এটা দুলবে, অ্যাবাকাসে একটা অ্যানিমেশন আছে, ওটা দিলে বিল্ডিংটা কেমন দুলবে এটা দেখা যায়। হুম। না না জিনিসটা এখন কিন্তু বিষয় হচ্ছে, জটিল। হ্যাঁ এখন আমি টপিকদের পিছিয়ে কারণ হচ্ছে ওদের খোঁজার জন্য একটা না, ওরা যদি করতে ইনিশিয়াল। পারে তাহলে সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যা হবে, পিসিতে এই ল্যাপটপে সমস্যা হবে। যদি ওরা করতে পারে শিখা, তাহলে তো সমস্যা নেই। আচ্ছা নাহিদ বলছে যে আরো কিছু খুঁজতে হবে, আরো কিছু দেখতে হবে, অবশ্যই দেখবি, ঠিক আছে? তাহলে কালকে মোটামুটি কালকে বসবো নাকি নাহিদ, কি বলিস? সজীব কি বলিস, কালকে বসবো না পরশু দিন বসবো না তারপর দিন বসবো, সে অনুযায়ী বল। নেক্সট ডে যেখানে তোরা স্পেসিফিক বলে দিতে পারবে যে ভাইয়া এই টপিক রিলেটেড আগাইতে চাচ্ছি, এটার ফাইন্ডিংস এই পর্যন্ত হইছে, আমরা এই করতে চাচ্ছি, আমাদের কথা হচ্ছে না এটা, যে এই জিনিসটা অ্যাটলিস্ট তোরা বলবি, যতটুকু ইনফরমেশন দিচ্ছি তোদের এইগুলা অ্যানালাইসিস করে বের করে। পরশু, ওকে, তাহলে পরশু দিন তুই প্লাস তোরা দুইজন, ঠিক আছে, আবিদ আর সজীব, তোরা ব্যাকআপ দিবি নাহিদরে কিভাবে কি কোন জায়গা থেকে কোন ইনফরমেশন লাগবে না লাগবে, ঠিক আছে? ওরে গুতাবি, নাহিদরে গুতাবি সুন্দর মতো। নাহিদরা বলবো যে তুই ওদের দুইজনে নিয়ে কাজ করবি, কাজ করে বের করবি যে কোন রিলেটেড কি কাজ করবি, সেটা আমাদের বের করে দিতে, মানে আমাদের জানাবি যে ভাই এই জিনিসটা এই পর্যন্ত কাজ হয়েছে, এই জিনিসটা এখান থেকে আমরা এখানে নিয়ে যেতে চাচ্ছি, তো এটা এই প্রসেসিং আগাতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের মোটামুটি কনসেপ্ট। দেন আমরা তোদের বলে দেবো যে কোন জায়গা থেকে কিভাবে টাইটেলটা ই করবি, সাজাবি, আর ওই পর্যন্ত যাওয়া যাবে নাকি, পসিবিলিটি বা অবস্টেকেল কি কি হইতে পারে, কি কি প্রবলেম হইতে পারে, ওটা মোটামুটি ঘাটাঘাটি করে আমরা তোদের জানাই দিব, বা ইনস্ট্যান্ট যদি জানা থাকে তাহলে ডাইরেক্ট বলে দিব। জিনিসটা বুঝতে পারছিস? ওকে। আর কোনো প্রবলেম হয়েছে এর মধ্যে কোনো কিছু নিয়ে বা কোনো কোশ্চেন এই বিষয়ক? একটা কথা মনে রাখি যে এটা কিন্তু গুগল ক্লাসরুম না, এটা হচ্ছে গুগল মিট, ঠিক আছে? আমরা এখানে মিটিং করতেছি, তো যেরকমটা আমার কথার ভ্যালিডিটি আছে, ঠিক আছে, একটা মান আছে বা একটা মানে কি বলবো ওয়েট আছে, সেরকম তোরও একটা ওয়েট আছে, নাহিদেরও একটা ওয়েট আছে, ঠিক আছে, মেয়েদেরও একটা ওয়েট আছে। তো এখানে আমরা সবাই কথা বলতে আসছি, ঠিক আছে? একজন কথা বলবো আর সবাই ওই ইনস্ট্রাকশন সবকিছু শুনবো তা না, ঠিক আছে? কারোর মানে বিপরীত বা অপোজিট চিন্তা ভাবনা আসতেই পারে, তো এখন কি চিন্তা ভাবনা আসবে সেটা শেয়ার করতে হবে, শেয়ার করলে নতুন একটা আইডিয়া জেনারেট হইতেই পারে, ঠিক আছে? নতুন কোনো ইনফরমেশন এখান থেকে আমরা জানতেই পারি, শিখতে পারি। তোদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে, আমাদের আমাদের কাছ থেকেও তোদের শিখার আছে অনেক। কথা বুঝছিস নাহিদ, সজীব? আচ্ছা আচ্ছা, আবিদের কি অবস্থা? আবিদ তো কোনো কথাই বলে না, আমার এলাকার ভাই, আমার কলেজের ছোট ভাই, যদি কথাবার্তাই না বলে তাহলে কেমনে কি? আচ্ছা মেহেদি কিছু বলতে চাচ্ছিস বল। বললাম কি হইছে নাকি, মানে আর হ্যাঁ কিছু হ্যাঁ বলবি হ্যাঁ নাকি? হ্যাঁ, আমাদের মোটামুটি শেষ শীর্ষক হয়েছে। শীর্ষ চিত্রের কারা আছে নাকি? কিছু বলতে চাইলে বলতে পারোস, কোনো আইডিয়া বা কোনো কিছু এই রিলেটেড? না, মেন তো সবই তো বুঝাই বললো যে এমন কিছু তো যেগুলো অজ্ঞতার ভিতর, আমি তো আগেই বলছিলাম যেগুলো তোমার জ্ঞান আছে এগুলো কিন্তু করতে হবে। আর যদি অ্যাবাকাস রিলেট করতে যাচ্ছ ফাইনাল এলিমেন্টের উপর সামথিং, আর তোমার তালহা ভাই তো তোমাকে একটা তুলে দিছেই, যে কয়েকটা 500টা দিছে। এখন এগুলো দেখো, অ্যানালাইজ করে দেখো, সাথে সাথে ম্যাথোলজিতে যাবো না, আমার রিকোয়েস্ট থাকবে সবার যে এটা জিনিসটা দেখো যে পসিবল আউটকাম গুলো কি কি আছে। মানে হচ্ছে এগুলো তুমি যখন সার্চ দেওয়ার পর যে সার্চ দেওয়ার পর ইনস্ট্যান্ট তুমি দেখবা রেজাল্টে কি আসছে।
রেজাল্ট কি সিমিলার কিছু আসছে নাকি ডিসিমিলার কিছু আসছে এবং কি কি জিনিস পার্থক্য আসছে। একটা কথা বলা হয় যে আমি উত্তর পড়ছি কিন্তু প্রশ্ন জানি না, অথবা প্রশ্ন পড়ছি উত্তর জানি না, এরকম হবে না। উত্তর এবং প্রশ্ন আনতে হবে, বা এগুলো এমএমএ হয়ে যাবে, বুঝতে পারছো? অনেক সময় মনে করবে অঙ্কের একটা উত্তর জানলেও মনে করো অঙ্কটা যেভাবে হোক মিলাই দেওয়া যায়, ওভাবে মনে করবো। তো এখন আমি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমার তালহা ভাই যেগুলো সাজেস্ট করছে আর মেহেদি ভাই যেগুলো তোমাদেরকে বলছে যে এগুলো এগুলো টপিক গুলো ভালো করে দেখবা। আর এমন কিছু দেখবা যেগুলো তোমার মানে তোমার কনফিডেন্স লেভেলটা বুস্ট করতে পারে। এরকম মনে করবো না তোমাকে আমি ধরে ফেলাই দেবো অথবা জাস্ট দেখায় শিখাই দেবো, দেখায় জাস্ট ছেড়ে দেবো। আমরা তোমার সাথে 24/7 সবাই আছি। যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় ডাইরেক্ট ইনিশিয়েটিভ নেবা যে ভাইকে কল দিতে হবে, নক দিতে হবে, যে কোনো কিছু করতে হবে। আর গ্রুপে আছে, আমি গ্রুপে শেয়ার করলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা গ্রুপে মোটামুটি বেস্ট ওগুলা হয়, গ্রুপে কমিউনিটি অনুসারে শেয়ার করলে কেউ না কেউ তো অ্যান্সার করবে তোমার প্রশ্ন উত্তর, বুঝতে পারছো? মনে করো আমি মনে করো 10টার পর ফ্রি হয়ে যাই, তো মনে করো মেহেদি তখন 10টা থেকে কিন্তু পড়া লাগা শুরু করে দেয়। তো আবার মনে হয় তালহা ভাই সারাদিন পরে সারাদিন সবকিছু কিন্তু করে, অলরাউন্ডার ভাই, কথা বুঝছো? তো গ্রুপে যদি শেয়ার করো তোমার ইনস্ট্যান্ট উত্তর কেউ না কেউ দেবে। আর আর আমি বলবো যে এই এখন এই চেষ্টা করবে ম্যাথোলজিটা না দেখে সাথে সাথে রেজাল্টটা দেখো যে কি বেরোচ্ছে জিনিসটা, তাহলে বেস্ট হয়। মানে যেগুলো তালহা ভাই সাজেস্ট করছে এগুলো রেজাল্টটা দেখো, রেজাল্টটা দেখে দেখো যে হ্যাঁ আমি এইটার সার্চ দিয়ে দেখছি যে এটার রেজাল্ট এগুলো আসছে, এইটার সার্চ দেখছি এটার রেজাল্ট এটা আসছে, এটার সার্চ দেখছি এটার রেজাল্টটা আসছে। এখন আমি কি করতে চাই, আমার এখানে রেজাল্টের মধ্যে কোন রেজাল্টটা বেশি পছন্দ হয়েছে, মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে স্ট্রাকচার ইন্টিগ্রিটি করছে অথবা পাইলিং নিয়ে কাজ করছে, সামথিং সামথিং কাজ করো। আমিও চেষ্টা করবো এগুলো নিয়ে ভালো করে ঘাটার। আমি স্ট্রাকচার একটু দুর্বল আছি, তবুও আমি চেষ্টা করবো এটা দিয়ে তোমাদের সাথে আমি যাতে কভার করতে পারি। আচ্ছা, এবার আমার কোনো আমার সাথে আমার আমার কাছ থেকে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি হ্যাঁ কোশ্চেন আছে সজীব কিছু? আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি তুই খাতায় লিখে রাখতে বলে ভালো। এখন খাতার চেয়ে আমি প্রিফার করবো যে ওয়ার্ডে লিখে রাখতে, ঠিক আছে? আমরা সবাই চেষ্টা করবো ওয়ার্ডে লিখে রাখতে। আর ওয়ার্ডে লেখার পরে ওটা গ্রুপে শেয়ার করবো, যে মনে কর যে আজকের মিটিং আজকে পর্যন্ত যা আমি মানে যা লিখছি ওয়ার্ডে তা আমি গ্রুপে শেয়ার করতেছি, ঠিক আছে? তো এখন গ্রুপে শেয়ার করার পরে তোর যে প্রবলেম বা তোর জিনিস ওইগুলো দেখিয়ে মোটামুটি আইডিয়া নিয়ে নিতে পারবো যে তুই কোন পর্যন্ত গেছস আর কোন জায়গায় আটকাইছস, ঠিক আছে? তখন তোর কনসেপ্টটা বুঝতে আমার ইজি হবে যে আচ্ছা এখানে এখানে এই জায়গা প্রবলেমটা হচ্ছে, কথা বুঝতে পারছিস? তো চেষ্টা করবি যে ওয়ার্ডে লেখা। ওকে, তাহলে আজকে মিটিং এ পর্যন্তই। নেক্সট ইনশাআল্লাহ আমরা তাহলে পরশুদিন বসতেছি, ঠিক আছে? আর নাই তাহলে তুই আউটপুট দিতেছস ওদের সাথে নিয়ে। ভাই হ্যাঁ হ্যাঁ আবিদ বল। মানে পেপারে যে রেফারেন্স গুলো দেওয়া হয় দেখলাম অনেকগুলো রেফারেন্স দেওয়া হয়, ওগুলা কিভাবে কালেক্ট করা হয় এতগুলা? বুঝলাম না। মানে অনেকগুলো তো রেফারেন্স দেওয়া হয় পেপারে, দেখলাম আচ্ছা 31টার মতো রেফারেন্স। রেফারেন্স বলতে কিসের কথা বলতেছ? যে ওই যে কোনো একটা পেপারের নিচে যে রেফারেন্স থাকে ওইগুলো তুই সিলেক্ট মানে বের করে দেখবি নাকি এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো তুই সার্চ দিলেই পাবি। ওই রেফারেন্সে যে মানে নামে যে যতটুকু তোর পেপারের নাম থাকে, ঠিক আছে? ওই পেপারের নামটা সার্চ দিবি, সার্চ চলে আসবে। দেন ওগুলা থেকে কিছু কিছু তোর মানে অ্যাক্সেসেবল থাকবে, কিছু কিছু থাকবে পেইড, যেগুলো পেইড থাকবে সেগুলো তুই মনে কর যে করার চেষ্টা করবি, মানে সে ক্লিয়ার করার চেষ্টা করবি। মানে ক্লিয়ার বলতে কি, মানে সেগুলো স্কিপ করার চেষ্টা করবি। আর যেগুলো মনে কর যে স্কিপ করা, যেগুলো মনে কর যে তুই পাই যেতেছ সেগুলো মনে কর পড়বি, ঠিক আছে? সবগুলোই পড়া লাগবে তা না, ওইখান থেকে যেগুলো তোর মনে হয় যে ইম্পর্টেন্ট সেগুলো পড়বি। আপাতত তোর রেফারেন্স পড়ার দরকার নেই, আপাতত তুই এইগুলা পড় যেগুলা সার্চ দিয়ে পাইতেছস টপিক গুলা। রেফারেন্স হচ্ছে আরো গভীরে, যখন তুই মনে কর যে সার্চ দিয়ে অনেক পেপার খুঁজে টুজে পড়ছস, ঠিক আছে? 20, 25টা, 30টা, 50টার মতন পড়ে ফেলছস, এখন তুই পেপার পাইতেছস না ওই রিলেটেড, তখন যেগুলা মেইন 2-3টা যে রেফারেন্স পেপার আছে বা মডেল পেপার আছে যেগুলোকে কেন্দ্র করে তুই তোর মানে পেপারটা সাজাবি বা তুই তোর পেপারটা লিখবি, ঠিক আছে? আইডিয়াল পেপার যেগুলা, ওইগুলোর রেফারেন্স ধরে মানে এক্সট্রা পড়তে পারো। কথা বুঝতে পারছিস?
আর আর তুমি যদি মনে করো যে রেফারেন্স কেমনে করতে পারে ম্যান্ডেলি অথবা জোটারও দিয়ে করা হয় মূলত, এখন আবিদ এই সকল বিষয়ে তোমার টেনশন করার কিছু নাই। তুমি আগে পড়ে আউটকাম গুলো বের করো আর পসিবল টপিক যেটা করতে চাচ্ছ এটা নিয়ে তুমি কনফিডেন্স থাকো। তোমার তালহা ভাই তো একই কথা অনেক আগেই বলছে যে 50% কাজ হচ্ছে টপিক সিলেকশন করা। টপিক সিলেক্ট করো, এটা পরবর্তী স্টেপে কাজ। পরবর্তী স্টেপে কাজ আমরা পরেও দেখাই দেবো। আর সজীবকে আমরা বলতে চাই যে সজীব, তোমার যেটা কমফোর্টেবল সেভাবে করো। আমি যখন প্রথম দিকে কি করতাম, প্রথম দিকে রিসার্চ পেপারটা যখন দেখতাম আর তালহা ভাইয়ের মতো আমরা প্রিন্ট করে নিতাম, যেটা আমার মনে করি একেবারে অন্তরে লেগে গেছে বা এরকমই করবো। এরকম রিসার্চ পেপার যেটা দেখতাম 2-3টা ডাউনলোড করে এগুলো প্রিন্ট করে নিতাম, প্রিন্ট করে ওখান থেকে দেখে দেখে মার্ক করে নিতাম। তারপর আস্তে আস্তে করে আমরা কি করছি, শিফট হয়ে এতগুলো পেপার তো ডাউনলোড করে প্রিন্ট করে করা যায় না, পরবর্তীতে আমরা গুগল ডক্সে গেছি গা। এখন গুগল ডক্স থেকে আমরা ম্যাক্সিমাম কেজে যখন 1 থেকে 3 জন যখন কাজ করে, পরবর্তী যেহেতু আমরা ক্লাউডের কিছু অ্যাক্সেস লাগে, ফ্রি ক্লাউড অ্যাক্সেস প্রোভাইডার হচ্ছে গুগল ডক্স, এটা খুব শর্টলি অ্যাক্সেস করা যায়। পরবর্তীতে আমরা গুগল ডক্সে চলে গেছিলাম। এখন তো সম্পূর্ণ বিষয় করে তোমার আহ, একেবারে তোমার কমফোর্টেবল বিষয়ের উপর আমি তোমার সাজেস্ট করবো প্রথম দিক থেকে হচ্ছে হাতে লিখে ট্রাই করো। পরবর্তীতে হাতে লিখতে গিয়ে তোমার মাথা খারাপ হয়ে যাবে, পরবর্তী তুমি নিজে নিজে দেখবে যে আমি গুগল ডক্সে চলে যাবো। ঠিক আছে? আর টাইপিং স্পিড ভালো থাকলে তোমার কথাই নেই, গুগল ডক্স দ্য ফার্স্ট রেফারেন্স। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে বসতেছি। আর তো কোনো ইনশাল্লাহ আর কোনো কোশ্চেন থাকার কথা না সম্ভবত। আর থাকলে মনে করে জমায় রাখবো, কাল পরশু দিন ইনশাল্লাহ বসে এটা নিয়ে কোশ্চেন করবো। ঠিক আছে, তাহলে তোরা লিভ নিতে পারো। ঠিক আছে, ওকে।